কিছুদিন আগে আমি আমার বার্থডে কেকের ছবি ছেড়ে লিখেছিলাম হ্যাপি বার্থডে টু মি। কিছু মানুষের কথা কি আর বলবো, সেখানে এমন এমন কমেন্ট এসেছে যেটা আমার কল্পনার বাইরে। যেমন একজন লিখেছে, ইস আপনার বার্থডেতে কিছু করেন নাই, কোনো কিছু সেলিব্রেট করেন নাই, অনুষ্ঠান করেন নাই, বড় মনে হয় টাকা পয়সা নাই, আরো অনেক কিছু। যদি করতেন তাহলে আসলেই শেয়ার করতেন, কারণ আপনারা সব জায়গায় তো ভিডিও করেন। আচ্ছা চলো দেখি 7 তারিখ 8 তারিখ এবং 9 তারিখ আমি কি কি করেছি। এর মাঝখানে তোমাদেরকে বোন উত্তরগুলোও দিয়ে দিব। চারদিকে যে কেক আর পুডিং এর ছড়াছড়ি ছিল, তাই আমিও বাসায় বানিয়েছি। আর মেহেদি পরেছিলাম 2 হাতে, এক হাতে আপু দিয়ে দিয়েছিল আর এক হাতে আমি পরেছি। এটা কিন্তু সাইয়ারা মুভির সেই মেহেদির ডিজাইনটা, মানে অনেকটা সিমিলার। যাই হোক, এরপরে আমি 2টা টিকটক করেছি। আমার যদিও কোনো এক্সপেকটেশন ছিল না যে রাত 12টার সময় আমার জন্য কেউ কেক নিয়ে আসবে, আমি কাটবো। আর এই যে দেখো, এই মেকআপটা কিন্তু আমি নতুন মেকআপ দিয়ে করেছিলাম, আমাকে আমার আম্মু গিফট করছিল। এর মাঝখানে কলিং বেল বাজে এন্ড আমার বার্থডে কেক চলে আসে। সত্যি কথা বলতে আমি কখনোই আশা করিনি বা এক্সপেক্ট করিনি, একদমই না। কারণ লাস্ট 5 বছরে আমি মাত্র 2বার কেক কেটেছি, এবং আমার কাছে মনে হয় কেক না কাটলে আসলে জন্মদিনই হয় না, এরকম আর কি। এবার আসেন আপনাদের প্রশ্নের উত্তর দেই যে আসলে আমি কিছু করিনি বা সেলিব্রেট করলে অবশ্যই শেয়ার করতাম। শুনুন, আমার যে ভিডিওগুলো থাকে সেটাতে ম্যাক্সিমামই শুধু আমি থাকি এবং আর কেউ থাকে না আমার ফ্যামিলির। তো সবাই স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারে, এবং আমারও অনেক কিছু দেখানোর ইচ্ছা থাকলেও আমি দেখাই না, কারণ আমাদের পরিবারটা আসলে একদম মানুষের বদনজরই শেষ হয়ে গেছে। এবং আসলে ওইরকম করে প্রস্তুতি নিয়েও থাকি না যে সবসময় ভিডিও করব, বা ওই ধরনের প্রফেশনাল মানুষ এখনো হয়ে উঠতে পারিনি। আশা করি বুঝতে পেরেছেন। তবে যার যেরকম সামর্থ্য সে সেরকমই করবে। আর জন্মদিনটা পালন করা কিন্তু আসলে বাধ্যতামূলক না, এবং এটা করার জায়জও নেই। এটা যতটা পারা যায় চুপে চাপে করাই উচিত। যাই হোক, এরপর পরের দিন দুপুরবেলাতে আমরা খাবার দাবার খেয়ে রওনা দিয়েছিলাম। ছোট্ট একটা গিফট নিব আমার জন্য। আর এখন গোল্ডের যে দাম, আমার এই চুড়ি জোড়া যে কি পছন্দ হয়েছিল কি আর বলবো। তো সেখান থেকে আমি একটা রিং নিয়ে তারপরে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। এরপর হুট করে মনে হলো আজকে স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য কোথাও যাওয়া উচিত। তো আমি চলে গেছিলাম পূর্বাচল। ট্রাস্ট মি, এই জায়গাটা যে এত ভালো লাগবে আমার আর এত সুন্দর হবে আমি কখনো কল্পনাও করি নাই, যেটা একদম সত্যি কথা। আমি শুনেছি মানুষ পূর্বাচল যায় হাঁস আর রুটি পিঠা খাওয়ার জন্য, এই রুমালি রুটি যেটাই হোক না কেন, কিন্তু এখানে যে আরো অনেক কিছু আছে এটা আসলে আমি জানতাম না, যেটা একদম সত্যি কথা। আর এই রুটিটার কথা কি বলবো, বাসায় নিয়ে আসছিলাম, আমি ওখানে বসে খাইনি, কিন্তু সবার অনেক বেশি পছন্দ হয়েছে। এবং এই টাইমটা প্রায় 10:30টার মতো ছিল। এবং বিশ্বাস করবে না, যতগুলা দোকান ছিল আমরা এই দোকানে সব থেকে ফ্রেশ মাছ পেয়েছিলাম, এবং দামটাও মোটামুটি ওরা সবাই একই চায়, কারণ সবাই প্ল্যান করেই তারপরে দামটা নির্ধারণ করে, আমি যতদূর বুঝলাম। তো এখানে কাঁকড়া ছিল, স্কুইড ছিল, অক্টোপাস ছিল, কোরাল মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল। তো এখান থেকে আমরা একটা কোরাল মাছ নিয়েছিলাম, যেটা 1 কেজির বেশি ছিল। তো এটা আমরা ওকে বলেছিলাম যে খুব সুন্দর করে এটা হচ্ছে কেটে পরিষ্কার করবেন। তো আমাদের সামনে ওদেরকে ডাবল করে পরিষ্কার করাইছি, কারণ ভাই যতই মানে ইয়া হোক, কেমন একটা লাগে যেন। এইটা যে কি মজা ছিল। অ্যান্ড আমার আব্বুর যে কি পছন্দ হয়েছে, আমার বাবা কোনো ধরনের মাংস খায় না, ডিম খায় না, সো ওনার এটা অনেক পছন্দ হয়েছে, এবং ওনার জন্যই মূলত এটা নেওয়া হয়েছিল। কারণ আমরা তো মাংস দিয়ে এটা ওটা খাই, কিন্তু উনি তো খান না। তো ওনার খাবার বলতে তেমন কিছুই পাওয়া যায় না বাহিরে, এই মাছের বারবিকিউ বা ফিশ ফিঙ্গার এগুলো ছাড়া। আর দেখেন কি সুন্দর সুন্দর কালারের চুড়ি, বিশ্বাস করবেন না, আমাকে যদি এখানে কেউ বলতো যে চুড়ি কিনবে, তাহলে আমি প্রত্যেকটা কালার থেকে এক একটা করে নিতাম। মানে ইচ্ছা করতেছিল, কারণ আমার কাঁচের চুড়ি একদমই শেষ হয়ে গেছে, একটাও কাঁচের চুড়ি নাই। এখানে গেলে না ওই মিনি কুয়াকাটা কক্সবাজার টাইপের ফিল আসে, কারণ ওইখানে ছোট ছোট দোকান থাকে যেখান থেকে আপনি গিফট কিনতে পারবেন নিজের জন্য বা অন্যের জন্য। দেখেন, কথা বলতে বলতে ভিডিওটাও শেষ। আর এটা আমরা পার্সেল নিয়ে বাসায় এসেছিলাম, আব্বুর তো অনেক পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু একটা নোজপিনও গিফট পেয়েছিলাম। এবং এইবার আমি বেশ ভালো গিফট পেয়েছি, জামা পেয়েছি, জুতা পেয়েছি, মেকআপ পেয়েছি, গোল্ডেন রিং পেয়েছি, তারপর নোজপিন পেয়েছি, পারফিউম পেয়েছি। বেশ এবার অনেক গিফট পেয়েছি, তবে আমাকে গিফট দেওয়ার মানুষ কিন্তু হাতে গোনা কয়েকজন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।